আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যবার কুরবানির ঈদের সময় বলা হতো ভারতকে সুবিধা দেওয়ার জন্য, ভারতকে চামড়া দেওয়ার জন্য চামড়ার মূল্য কম নির্ধারণ করা হয়, সিন্ডিকেট করে চামড়ার কম মূল্যে ক্রয় করা হয়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে অন্যবার চামড়া ফেলে দিতে হয় না। আর এবার বর্তমান সরকারের বাণিজ্য উপদেষ্টা খুব উঁচু গলায় কণ্ঠস্বর উঁচু করে বলেছিলেন যে এবারে চামড়া মানে মূল্য বেশি হবে। তারপরে আমরা প্রয়োজনে পাকিস্তান থেকে চামড়া আমদানি করবো না, রপ্তানি করবো, যাই কিছু একটা ওইরকম বলছিলাম। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, ঈদের দিন ঘটনা কি দেখা গেল, চট্টগ্রামে চামড়া রাস্তার পরে ফেলে দিয়ে গেছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। দিয়ে বুলডোজার নিয়ে না কি দিয়ে দেখলাম নিয়ে যাচ্ছে, শত শত গরুর চামড়া রাস্তায় ফেলে দিয়ে গিয়েছে, মানে কেনার লোক নেই। এখন কথা হলো তাহলে এখন এবার তো ভারতকে সুযোগ দিলেন না বা সুবিধা দেওয়ার চিন্তা ভাবনা করলেন না, তাহলে এই চামড়া কেন ক্রয় বিক্রয় হলো না? বগুড়াতে একই অবস্থা, ভ্যানে করে দেখলাম গরুর চামড়া নদীতে ফেলে দিচ্ছে। একজন বলছে যে আমি ছাগলের চামড়া নিয়ে আসছি 5টা, আমার নিয়ে আসতে 50 টাকা খরচ হয়েছে, 5টা চামড়া বিক্রি হয়েছে 40 টাকা। অথচ এই চামড়া শিল্প বাংলাদেশে একসময় খুব মূল্যবান শিল্প ছিল। আমরা দেখেছি আমাদের বাপ চাচারা চামড়া 4,000 5,000 টাকা বিক্রি করেছে একটা গরুর চামড়া। অথচ এবার কুরবানির ঈদে আমাদের বা একটা গরু আমরা যেটা কুরবানি দিয়েছি সেটার চামড়া মাত্র 500 টাকা দিয়েছে। তাও ওই ভাই বলতেছে যে 500 টাকা দিলাম, আমি তো সরাসরি গোডাউনে পাঠাই, এই জন্য, নাহলে ওই যদি আমি এখান থেকে কিনে নিয়ে বিক্রি করতাম 250 টাকার বেশি দেওয়া যাইতো না। এখন ঘটনা কি দাঁড়াইলো বলেন? আপনার বাণিজ্য উপদেষ্টা কোথায়? এই যে মানে এরকম হওয়ার কারণ কি? কারণ হলো ব্যাংকগুলো অন্য সরকারের আমলে বা অন্য সময় ঋণ দেয় এই ব্যবসা করার জন্য, সরকারকে ঋণ প্রদান করে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ব্যাংকগুলো বা বড় যারা ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদেরকে কোনো ঋণ দেয় নাই, যার কারণে তারা চামড়া কিনতেও পারেনি, মজুদও করতে পারেনি। আপনি জানেন বাংলাদেশে এখন চামড়া জুতা কিনতে গেলে কত মূল্য দিয়ে কিনতে হয়। এই যে চামড়াগুলো যেগুলো ফেলে দিল, এগুলো যদি বিক্রি হতো বা এগুলো যদি ক্রয় করে মজুত করে পণ্য মানে প্রক্রিয়াজাতকরণ করে ট্যানারি শিল্পীতে এগুলো অনেক শ্রমিকের কর্মসংস্থান হতো। বা বাংলাদেশের পোশাক বা চামড়াজাত যে পণ্য, সেই সব পণ্যের মূল্য কম হতো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সরকার একেবারে লেজে গোবর রাস্তা করে দিলেন। সরকার কোঅপারেট করলেন না বা ব্যবসায়ীদেরকে সাহায্য সহযোগিতা করলেন না। শুধু অন্যবার শুধু ভারতের উপর দোষারোপ, আওয়ামী লীগের উপর দোষ দিলেন। এবার তো সেই মানে হিতে বিপরীত হয়ে গেল। এবার তো চামড়াই বিক্রি হলো না, চামড়াই তো কিনলো না, চামড়াগুলো মানে পুঁতে ফেলতে হচ্ছে, চামড়াগুলো নদীতে ফেলে দিয়েছে। তাহলে আপনারা কি করলেন? আপনি আওয়ামী লীগ সরকারের হচ্ছে কী ভালো করলেন? এটাও তো একটা বড়ো কথা। সরকার আসলে এইসব বিষয়গুলো নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে না। সরকারের এসব নিয়ে কোনো হেডেক নেই। সরকারের হেডেক যে কোথায়, উদার ভর্তি না গর্ত ভর্তি, এইসব আমরা তো বুঝে উঠতে পারতেছি না। কারণ চামড়া শিল্প কি একটা মানে উন্নত শিল্প ছিল বাংলাদেশের। বাংলাদেশ ট্যানারি শিল্প কি উন্নত ছিল, সেই শিল্পটাকে পর্যন্ত ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসা হয়েছে। একসময় এই চামড়া বিক্রি করেই দরিদ্র অসহায় মানুষ টাকা পয়সা দিতে হয় না, সেই সব সুযোগ সুবিধায় সরকার একেবারে মানে ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতা বিক্রেতা দরিদ্র সবাইকে ঠকালো। বাণিজ্য উপদেষ্টার মুখে অষ্টরম্ভা, কাজে একদম অশ্বডিম্ব। এনার আর কি বলবো। যাক, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।